ভোলা সদর উপজেলা পূর্ব ইলিশা ইউনিয়নের বাগারহাওলা গ্রামের বাসিন্দা আহমদ আলীর ছেলে ইসাক মিয়া তার স্ত্রী জান্নাতের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেছেন তার স্ত্রী জান্নাত এবং তার পরিবার পরিকল্পিতভাবে তাকে আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। জান্নাত ভোলা সদর উপজেলা পূর্ব ইলিশা ইউনিয়নের গুপ্তমুন্সি গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের কালাফুর সরকারি পুকুরের দক্ষিণ পাড়ের বাসিন্দা রফিকুল ইসলামের মেয়ে। অভিযোগ সূত্রে জানা যায় ইসাক ও জান্নাতের পারিবারিকভাবে ২৬শে সেপ্টেম্বর ২০২২ সালে ৩ লক্ষ টাকা দেনমোহর ধার্য করে বিবাহ সম্পন্ন হয়। তবে বিয়ের আগ থেকেই জান্নাতের পরিবারের পূর্ব পরিকল্পনা ছিল তার স্বামীর সঙ্গে সংসার না করে তাকে আদালতে যৌতুক ও নারী নির্যাতনের মামলা জড়িয়ে দেনমোহরের টাকা আদায় করার। বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের সম্মতিতে ১.৫ লক্ষ টাকা কাবিন নির্ধারিত হলেও এর মধ্যে ৭৫,০০০ টাকা উসুল হয়। কাবিননামায় দুই পক্ষের স্বাক্ষর নেওয়ার সময় পূর্ব পরিকল্পিতভাবে কাবিনের অঙ্কের জায়গা খালি রেখে দেওয়া হয়। এই কাজটি করেন জান্নাতের আপন মামতো বোনের জামাই কাজী মাওলানা নূর হোসেন ওরফে নীরব কাজী। বিয়ের পরে ইসাকের অজান্তেই সেই খালি জায়গায় ৩ লক্ষ টাকা লিখে কাবিন সম্পন্ন করেন তিনি। আমার নিজস্ব কাজই আছে, তারপরে হিয়ানে কথাবার্তি সেটা সেট হয়েছে ১.৫ লাখ টাকা কামিন, ২ লাখ টাকা চাইছে ভাঙ্গা চুরিয়া ১.৫ লাখ টাকা কামিন হয়েছে। কামিনের কথাবার্তি ভাঙা চুরা করিয়া হিয়ার পরে বিয়া শাদী হিয়ানে ভরাইলো। আমার কথা হিয়ার পরে ২ বার করি একবার আমি গেলাম, হিয়ার পরে এরা দিবে না, খালি সময় চায়, খালি সময় চায়, সময় দেয়। হিয়া পরে আবরি আবু মরিয়ে লইয়া গেলাম, এরা হিয়ার দিন আইয়া বললো হ্যাঁ এই মাইয়া সাইয়া দেওয়া কোনো কথাবার্তি নাই, খালি সময় দেয়, খালি সময় দেয়। আগে পরে কথা হয়েছে ১.৫ লক্ষ টাকা কামিয়ে, তারপরে আমরা বলছিলাম ইলেকশনে কাজের কথা বলছিলাম। তারপরে ওরা বলছিল যে আমাদের নিজস্ব কাজই আছে, কাজই দিয়ে আমরা বিয়ে করাবো। তারপরে ওদেরকে মন মতন কাবিননামা করে নিয়েছে ৩ লক্ষ টাকা। এই ব্যাপার নিয়ে আজকে ৬ মাস ধরে শ্বশুরবাড়িতে আটকে রেখেছে। বিয়ের শুরুতে সংসার স্বাভাবিকভাবে চললেও কিছুদিন পর জান্নাতের আচরণ বদলে যায়। ইসাক তার স্ত্রীকে কর্মস্থল ঢাকায় নিয়ে যান, কিন্তু বিয়ের ৬ মাস পেরোতেই জান্নাত অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকের কাছে গিয়ে জানা যায় তিনি মা হতে চলছেন। বিষয়টি জানার পর জান্নাত গর্ভপাতের সিদ্ধান্ত নেন। এরপর থেকে তিনি সংসারে মন না দিয়ে ঢাকা থেকে বারবার বাবার বাড়ি যেতে শুরু করেন, আর এতে বিরক্ত হয়ে ওঠেন স্বামী ইসাক মিয়া। পরবর্তীতে আত্মীয় স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হলেও জান্নাত ও তার পরিবার কোনো সমঝোতা করতে রাজি হননি। স্বামীর সতর্কতায় গর্ভপাত করতে ব্যর্থ হন জান্নাত। বর্তমানে সেই সন্তানের বয়স ২০ মাস ৮ দিন এবং সন্তানটি তার নানুর কাছেই থাকেন। এখানেই শেষ নয়, সংসার চলাকালে ইসাক একদিন তার স্ত্রী মোবাইল চেক করে দেখেন সেখানে জান্নাতের পরপুরুষের সঙ্গে ছবি তোলা আছে। বিষয়টি নিয়ে কথা বলতে গেলে জান্নাত কোনো জবাব না দিয়ে বিভিন্ন অজুহাত দেখিয়ে বাবার বাড়ি চলে যান। বিয়া করতে দিব, ইয়া ফাঁকি দিব, ইয়া দিব, ইয়া সব কিছু এমন কি ওই তো ওই যে অসুস্থ করতে দিব, ফাঁকি দিব, যা দিব হেয়ার ইয়া দিব কথা আমি কি আমাদের সমস্যা নেই। হ্যাঁ ওই যে মারবে কি অবস্থা, তো এটা কোথায় ওই তো আসার ওই ওই তো আছে, আমি তো সব আমরা তো কই, কিন্তু তোর ওই লোক সব যা হইব ওই ডাক্তার ধরে নিতে জানারে তোরা কি কি কাজে দিলাম আমি তোরা কইছি আর আর কোন কথা বলছিস না সামনে তুই পুরো আমি কইছি আমি কি আছে আমি কি কোন না কোন আর কথা কর তুই কোনো কথা কবি না তুই তোরা কইছিস যে তুই না অসুস্থ তুই যাস তাড়াতাড়ি দিতাম না আমার এমন বলবো এটা তোর মনে করে জবাই দিয়ে দেন এইবার মনে আশা পূর্ণ করতে করে নিয়ে ভালো কথা কইতেছি বলছি। 2 দিনই পাকা হয়েছে, প্রথম দিন এবং দ্বিতীয় দিন আমি ১.৫ লাখ টাকা কামিন ছিল, এটা আমি জানি। ৭৫,০০০ ৭৫,০০০ বাকি, এটার উপর তারা ৩ লাখ করলো। আর এটা থাকবো না, ৩ লাখ হয়ে যায় না না। এখন আমি দাদা কইতে দেন আমার ভাই কইতে ১.৫ লাখ না কাবিন হবে ২ লাখ পরে এগুলো নিয়ে বিয়ে দিলাম যে আমরা কাবিন ১.৫ লাখ কে বলছেন আমরা বলছেন যে ২ লাখ টাকা কাবিন করার কথা, দাদা কইতে ১.৫ লাখ এগুলো শুনছি, কিন্তু ৩ লাখ টাকা কাবিনের কথা আমি শুনি নাই। যে বল আপনি আমার মায়ের বলবো কে মারবো আমার, কারণ মারার মতো না, যেটা সত্যি কথা আমার শ্বশুর কি, আমার বাপ কি, আমার শাশুড়ি কি, আমার মা কি, যেটা সত্যি কথা আমার মা নাই, আর শ্বশুর শাশুড়ি আর বাপ মা নাই, যেটা সত্যিকারই কথা। আপনার ভাই দিলে কোথায় আপনারা কোথায় ১.৫ লাখ উচিত কথা, সত্যি কথা আমার কর নাই, যে সত্যি কথা কেউ ছাড় দিতে না, আর উচিত কথা কইতে গেলে কোনো আনন্দ সব ঠিক থাকে না। আমার পর কেউ না, আমার মামলা করেন কাজে
কেন 1.5 লাখ টাকা 3 লাখ টাকা কাজে লাগবে কাজী নামে মামলা করেন সাক্ষীর অভাব নেই চাকরি দিব বংশী 1.5 লাখ টাকা দিন কাজে কেন 3 লাখ করবো কিন্তু কওয়া উচিত ছিল যে না যে জায়গায় পাকা 1.5 লাখ টাকা হয়েছে কথা ওই জায়গায় আমি 3 লাখ টাকা কখন করতে পারবো না আমার চোখে আমার করি গেছে ছাড়লে মারতে গেছে আমার জামাই সামনে আমার জামাই ডাকবে এরা মাঝিরা আমার গার্মেন্ট কুদ্দা আইছে আবার আমাদের আমার শাশুড়ি আবার তালে কথাবার্তা করে দেখে আমি থাকলে ওই জায়গায় ঝগড়া হইব ভালো করে ঝগড়া হইব ওই কারণে আমি আমার পোলা নেমে আস্তে আস্তে ভালোভাবে চলতো আমাকে গার্মেন্ট কুদ্দা না একটু আমার লোকে মুখ ঝগড়া না করতো দূর ননদ রয়েছে থাক ননদ রয়েছে বই থাকলে তাই না দরকার করছে আমি কই আমনের এই জন না কয়দিন তো আমাকে গার্মেন্ট লেছে জন নাই ও না জীবন ছোটরা থাকবো কারণ ছোটরা যে সমস্ত কথা কয় ভাই শরীরে সয় না কারণ মানুষ ধৈর্য মানুষের কতক্ষণ থাকতে পারে তার বোনের কথা আমাকে শরীরে সয় না ব্যবহার খারাপ ওই কারণে কইবে খাবার একটা দিবে এই খাবার দিল কা এই বিষ উঠতে গেছে শরীরে যে বিষাক্ত সাপে তার শরীরে বিষ না বিষাক্ত সাপে সবচেয়ে বিষাক্ত সাপই জন না বিষাক্ত সাপ করে এরা পরের ধীরা পরের কুটির সাথে পরের দিকে সাথে এরা কেন এরকম না করে তো মায়া গুনেরও বিয়া সারা রাখতে পোলা গুনেরও বিয়া সারা রাখতে মায়া গুনের পরের বাইর দেওয়ানো দরকার নেই পোলা গুলো বিয়া করান মায়া পোলারা কামে কি করবো মায়া গুলো আনবো